এই শাওয়াল মাসের মধ্যে এমন একটি ইবাদত রয়েছে, এই ইবাদতটা যদি আমরা করতে পারি তাইলে আমরা তো 30 দিন রোজা রাখলাম, 30 দিন রোজা রাখার সওয়াব পাইলাম, তাই না বলেন? এখন আমাদের 354 দিন, 364 দিন, 366 দিন আছে আমাদের বছরে। এই বাকি দিনগুলো আমরা কি রোজা রাখতে পারবো? পুরো বছর রাখতে পারবো বলেন? পারবো না। আবার বছরের মধ্যে 5টা দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, মোট 5টা দিন হারাম। কিন্তু নবীজি বলতেছেন এই শাওয়াল মাসে, আনা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দেয়, রমাদান মাসের যারা 30টি রোজা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রাখবে, যারা রাখলো এবং শাওয়াল মাস পাওয়ার পর এই শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, এই শাওয়াল মাসে 6টা রোজা পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রোজা কয়টা? 6টা। বলেন কয়টা? সওয়াব কয় দিনে? 1 বছরের সওয়াব। তাহলে আমরা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। 30টা রাখছি, কষ্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসের মধ্যে, এমন একটা আবহাওয়ার মধ্যে এই রমাদানের রোজা দিয়েছিল। আমরা যখন সেহরি খাই, সেহরি খাওয়ার পর নামাজ পড়ে একটু রেস্ট নেই, তারপরে একটু কাজ কাম করি, জহরের সময় হয়ে যায়। জহর থেকে আসর অল্প সময়, আসর থেকে মাগরিবের ইফতারের আয়োজন করতেই আবার মাগরিব হয়ে যায়, খুবই অল্প সময়। আর আবহাওয়াটাও খুবই সুন্দর ছিল, তাই না বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের শাওয়াল মাসটাও এরকমই যাবে। আমরা যদি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান। সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, এই 6টা রোজা রাখার কারণে সারা বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেবে। কত আল্লাহর দয়া।